জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি তাঁর নির্বাচনী প্রচারে ভদ্রতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি ভুঁড়ি গ্রামে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে গিয়ে সেখানে উপস্থিত তৃণমূল কর্মী ও সমর্থকদের সঙ্গে করমর্দন ও আলাপচারিতার মাধ্যমে তার প্রচার শুরু করেন। উল্লেখ্য যে শুক্রবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি শ্যামলা এলাকার 3টি গ্রামে প্রচার চালান। তিনি প্রথমে ভুঁড়ি গ্রামের ডাঙ্গালপাড়ায় যান এবং হনুমান মন্দিরে প্রার্থনা করে তার প্রচার শুরু করেন। ভুঁড়ি গ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পৌঁছে তিনি ভেতরে বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে বসে থাকতে দেখেন। বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জির সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মীদের কাছে ছুটে যান এবং তাদের সঙ্গে কথা বলেন। বিজেপি প্রার্থীর এই কর্মকাণ্ডে স্থানীয়রা হতবাক হয়ে যান। এছাড়াও ভুঁড়ি, ফরপুরে এবং শ্যামলা গ্রামে ডক্টর বিজন মুখার্জি বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং তাদের বাড়ির দুর্দশার কথা জানান। প্রার্থী মনোযোগ দিয়ে কিছু মানুষের সমস্যা শোনেন এবং তিনি কাঁদতে থাকা মায়েদের চোখের জলও মুছে দেন। প্রচার চলাকালে ফরপরে গ্রামের এক বৃদ্ধা ঘর না থাকার সমস্যার কথা বলতে বলতে কাঁদতে শুরু করেন। বৃদ্ধাকে কাঁদতে দেখে বিজন মুখার্জিও আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি জানান, ওই বৃদ্ধা একটি বাড়ির জন্য তৃণমূল কংগ্রেসের কাছে বেশ কয়েকবার আবেদন করেছিলেন, কিন্তু কেউ তাঁর সমস্যার সমাধান করেনি। বিজেপি প্রার্থী ডক্টর বিজন মুখার্জি বলেন যে গ্রামে গ্রামে গিয়ে ভোটের জন্য প্রচার চালানো এবং মানুষের সঙ্গে কথা বলার সময় তিনি যত সমস্যার সম্মুখীন হয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা ছিল নিষ্কাশন ব্যবস্থা। সঠিক নিষ্কাশন ব্যবস্থার অভাবে রাস্তার মাঝখান দিয়ে নর্দমার জল বয়ে যাচ্ছে। এছাড়াও অনেক পরিবার এখনও গৃহহীন, খড় বা খড়ের ছাউনি দেওয়া ঘরে বাস করছে। তিনি পানীয় জল এবং শৌচাগারের সমস্যার কথাও তুলে ধরেন। তৃণমূল কর্মী ও সমর্থকদের প্রতি দেখানো সৌজন্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যে ভারতীয় জনতা পার্টি সব মানুষের সঙ্গে কাজ করতে পছন্দ করে, তাই আমরা সৌজন্যের বার্তা পৌঁছে দিতে তাদের সঙ্গে দেখা করেছি। গ্রাম বাংলা আপনার গাছপালা দিয়ে ঘেরা একটা খুব সুন্দর পরিবেশ, পুকুরে মাছ আছে, হ্যাঁ, এবং মানুষজন জানে তো গ্রামের লোক খুব সিধে সাদা সহজ সরল। তো আমি আজ যে এই ভুঁড়ি ফরফরিতে এলাম, দুটো তিনটে জিনিস আমি আপনাকে বলবো। এক হচ্ছে আপনার রাস্তার মধ্যে দিয়ে কিন্তু নালি যাচ্ছে, হ্যাঁ, মানে যে ড্রেন সিস্টেম একটা থাকা দরকার সেটা কিন্তু দেখতে কোথাও আমি পেলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার এখানে জলেরও একটু সমস্যা রয়েছে এবং সবারই আগে অনেক জায়গাতে তো আপনার বাথরুম পায়খানা যেগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে করে দেওয়ার ছিল সেগুলো কিন্তু এখানে করেনি। এবং এক বৃদ্ধা মাতার যদি চোখের জল আপনি দেখতেন যে সে কীভাবে থাকে, আমাদের সভ্য সমাজে যারা আমরা নিজেদেরকে প্রতিনিধি বলে মনে করি তাদের কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। কারণ জানেন, তার ঘর নেই, সে একটা প্লাস্টিক আর খড়ের ছাউনি দিয়ে তার মধ্যে থাকছে। হাজব্যান্ড ওনার হচ্ছেন, কথা বলতে পারে না, এবং তার যে ভদ্রলোক এবং ভদ্রমহিলার কথা বলছি বা বৃদ্ধা মা বাবার কথা, তাদের বয়স মোটামুটি 60-এর উপরে। তো ভাবুন তারা কি কষ্ট করে আছে। আজকে টিএমসি শাসনে যদি তারা ঘরটুকু পেত, থাকার সম্বলটুকু পেত, তাহলে আজ অ্যাটলিস্ট আমাদের মতন লোককে এসে প্রচারে বলতে হতো না এবং তাকে চোখের জল মোছাতে হতো না। সেটা একটা টিএমসি সরকারের কিন্তু লজ্জা। আর দ্বিতীয় আরেকটা যেটা সবচেয়ে বড় কথা, সন্ত্রাস রয়েছে। লোকের গতবারে যে ওরা মাথা ফাটিয়ে দিয়েছে, কাউকে প্রচণ্ড মার মেরেছে, এবং আমারই এক কর্মী আছে, তিনিও তো বলছিলেন, স্যার আমরা কি ভোট দিতে যাব, যে সন্ত্রাসের মধ্যে আমরা রয়েছি। হ্যাঁ, ছোট্ট সুন্দর গ্রাম, আমার মনে হয় যে এত কম লোক সংখ্যা যেখানে আছে সেখানে মানুষ যদি মানুষের সঙ্গে থাকে, সবাই মিলেমিশে থাকে, একটা আলাদা পরিবেশ তৈরি হতে পারে। কিন্তু টিএমসি যে সন্ত্রাসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে, জানি না বাংলার সংস্কৃতি আমরা ভুলতে যেতে বসেছি নাকি আমাদের অবক্ষয়ের দিকে যাচ্ছে। দেখুন, মানুষ মাত্রই পরিবর্তন করে। তো আমার মনে হয় তাদের প্রত্যেকের সঙ্গে সংযোগ বার্তা দেওয়া বা ভারতীয় জনতা পার্টি কেমন লোক, কারণ তারা যদি আজ সেই সৌজন্যবোধ দেখাতে না পারে, আমরা তো সেই সৌজন্যবোধ দেখাতেই পারি। আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল এবং আমরা সবাইকে নিয়ে চলার পক্ষপাতী। আমরা থ্রেটনিং নেওয়ার পক্ষপাতের মধ্যে পড়ি না, মারপিট করার মধ্যে পড়ি না, আমরা ঝগড়া করার মধ্যে পড়ি না। আমরা আমাদের বাঙালি সংস্কৃতিকে, ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই এবং আমরা চাই সবাই মিলেমিশে যেতে থাকে একটা সুন্দর পরিবেশ, এবং ভোট একটা সন্ত্রাস মুক্ত ভালো পরিবেশে ভোট হোক, তাতে যে জিতবে জনগণ রায় দেবে এবং জনতার রায় হচ্ছে সবচেয়ে বড়। ব্যুরো রিপোর্ট, বঙ্গবার্তা।